السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إن جهنم تحت الأرض السابعة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله. رہی میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یہاں ہم سب مسافر ہیں، وہی آخر ٹھکانا، کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا
दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। बलगल उला भी मुआज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, सर्वप्रथम সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দেরি কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের কয় তারিখ? কি মাস চলে? রজব মাস। আজকে হলো 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। আগামী সপ্তাহ আসতে আসতে আগামী শুক্রবারই দিবাগত রাত হবে লাইলাতুল মেরাজ, যেটা আমরা শবে মেরাজ নামে চিনি। আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে এই দিনটা ছুটি ঘোষণা করা হয়, ছুটি থাকে। এই জন্য এই বিষয়ে কিছু আলোচনা প্রতি বছরই হয়, প্রতি বছরের ন্যায় এই বছরও হবে ইনশাআল্লাহ। সংক্ষেপে জরুরি কথা, তারপরে প্রাসঙ্গিক কথা আলোচনা হবে লাইলাতুল মেরাজ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহি নিয়তে সহিভাবে সঠিকভাবে কথাগুলি শ্রবণের তৌফিক দান করেন, আমিন আমিন। আমাকেও ইখলাসের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক কথাগুলি সঠিকভাবে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন আমিন। লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, এটা আসলে কি? এখানে আমাদের করণীয়টা কি? বলে লাইলাতুল মেরাজ এটা আমাদের ঈমানের একটা অংশ। আল মেরাজ হকুন, আল্লাহ নবী বলেন মেরাজ এটা হলো সত্য ঘটনা। কেউ যদি মেরাজ অস্বীকার করে সে মুসলমান থাকবে না। জন্য মেরাজ আমাদেরকে 1 নম্বর দায়িত্ব হলো মেরাজের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। মেরাজের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় একটা দায়িত্ব আমাদের কাছে অর্পণ করেছেন। কি সেই দায়িত্ব? বলে প্রত্যেকটা আমলের ভিতরে আল্লাহ তাআলা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এটা করো ওটা করো। কথা বুঝাইছে? এমন একটা আমল যেটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার প্রিয় হাবিবকে বাসায় নিয়ে গিয়ে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কিসের হাদিয়া? সালাতের হাদিয়া, নামাজের হাদিয়া। কিসের হাদিয়া ভাই? নামাজের। হ্যাঁ, এজন্য লাইলাতুল মেরাজে যেটা আমাদের অতীব গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে জীবনে সবসময় মেনে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লাইলাতুল মেরাজ তাহলে আমাদের করণীয় কি? এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। লাইলাতুল মেরাজে যে হাদিয়াটা আল্লাহ নবী নিয়ে আসছেন সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। 2টা গেল। 3 নম্বর বিষয় হলো মেরাজের রজনীতে আল্লাহ নবী 2টা জগৎ ভ্রমণ করেছেন। একটা হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। ইল্লিয়িন 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে কি আছে? জান্নাত। কি আছে ভাই? জান্নাত। জান্নাত। বলে 7 তবক জমিনের নিচেও আল্লাহ নবী ভ্রমণ করছেন এই সফরের ভিতরে। সেটা হলো কি? জাহান্নাম। জাহান্নাম। বলে জাহান্নামের ঘটনা বলেও আল্লাহর নবী এসে শুনিয়েছেন
বেহেশতের সুন্দর দৃশ্যাবলী আল্লাহ নবী সচক্ষে দেখে এসে আমাদেরকে শুনিয়েছেন। বলে জাহান্নামের বিষয়গুলি শুনে ওখান থেকে বাঁচার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। জাহান্নামের আর জান্নাতের নিয়ামতগুলি অর্জন করার জন্য আমাদেরকে সর্বোচ্চ মেহনত করতে হবে। তাহলে মেরাজের মোটামুটি শিক্ষা বললাম। বলে এর বাইরে লাইলাতুল মেরাজের, শবে মেরাজের নামাজও পড়তে হবে। বলে পড়তে হবে না, লাইলাতুল মেরাজ উপলক্ষ করে কোনো নামাজ কোরআন ও সুন্নায় বর্ণিত নাই। পরের দিন তো রোজা রাখতে হবে, কি বলেন? আমি তো এবার নতুন না, এখানে তো আলহামদুলিল্লাহ অনেক পুরাতন মুসল্লি আপনারা আছেন। এই আলোচনা প্রতিপূর্ব অনেকবার করেছি, প্রতিবারই করেছি। লাইলাতুল মেরাজে কোনো রোজা নাই, এটা অনেকে আবার ভুলে ফেলায়। এই যে অল্প কয়েকদিন পরে আবার কি আসবে? লাইলাতুল বরাত আসবে। এখানে যারা স্থানীয় অনেকে বা বহিরাগত দীর্ঘদিন হলে আছেন তারা চিনবেন। আমি সুগন্ধি মাদ্রাসায় যখন ছিলাম, ওখানে কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলাম। আমি একদিন বলছি এই আলোচনা, এক আল্লাহর বান্দা ওখানে একটা চান আছে মাদ্রাসার একটু সামনেই বটতলা বলে, ওখানে এসে উনি বলতেছে, হ্যাঁ হুজুর বলে দিছে লাইলাতুল বরাতে কোনো নামল নাই। হ্যাঁ তুমি কি আপনাকে হুজুর ওয়াজ করছে তো কথা বুঝে যাচ্ছে। অনেক করে নিয়ে এসছে আমার কাছে, হুজুর আপনি বলে বলছেন লাইলাতুল বরাতে আমল নাই। বললাম না, আমি তো লাইলাতুল বরাত বলি না, লাইলাতুল মেরাজে বলেছি না। এজন্য কাছাকাছি তো, এজন্য অনেকে গোলায় ফেলায়। এই জন্য ক্লিয়ার বুঝতে হবে লাইলাতুল বরাতে আমল আছে, যেটা নিসফে শাবান আগামী মাসে আসতেছে। কিন্তু লাইলাতুল মেরাজে কোনো আমল নাই। বলে মন তো চায়, মন চাইলে হবে না, সরকারি ছুটি, হ্যাঁ আপনি এমনি আমল করেন, সমস্যা নেই। কিন্তু লাইলাতুল মেরাজকে লক্ষ্য করে কোন আমল করলে এটা সওয়াব হবে না, বরং উল্টা বিদআত হবে। কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দ্বীনের মাঝে খুব ভালো করে বুঝবেন, বিদআত এটা বলা হয় নব আবিষ্কৃত জিনিসকে বিদআত বলে, কথা বুঝে গেছি। তবে শরীয়তের ভিতরে কোনো নতুন বিষয় ঢুকানোকে এটা পরিভাষায় বিদআত বলে। বিদআতের শাব্দিক অর্থ একটা, পারিভাষিক অর্থ। তাহলে পরিভাষায় বিদআত বলা হয় যেটা দ্বীন না, এটাকে দ্বীন মনে করে করা, এটা হলো বিদআত। প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির শেষ পরিণাম হলো জাহান্নাম। প্রত্যেকটা গুমরাহির শেষ পরিণাম কি? জাহান্নাম। কথা বুঝে গেছে তো? এজন্য বলে লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে কোন আমল বর্ণিত। আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর। প্রত্যেক জুমার দিন আমরা একটা খুতবার ভিতরে শব্দ আমাদের কানে পড়ে, আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর। দিনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব কড়া ছিলেন। কথা বুঝে গেছি? আমাদের আলেম আমার ভিতরে দুই ধরনের আমরা আছি। এক ধরনের হলো চক্ষু লজ্জায় অনেক কিছু বলতে গিয়েও বলি না, আর কেউ আছে যে মুখ কাটা যা হয় হবে বলে বলে। কথা বুঝে গেছি? এটা হলো জন্মগত ভাবে একটা ফিতরি বিষয়, সবাই সমান পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন দ্বীনের ব্যাপারে মুখ কাটা, যা সামনে আসবে উনি বলে ফেলবেন। কথা বুঝে গেছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও বলতেন, তবে উনি ছিলেন রহমদিল। কথা বুঝে গেছি? হ্যাঁ, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হল তাই থেকে কি আবু বকরের মর্যাদা ওমরের চেয়ে কম নাকি? রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যার যার স্থান থেকে শেষ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব স্মরণ করতেন, এমনকি জিবরাইল আমিনও বলতেন যে হযরত ওসমান থাকলে আমার আসতে লজ্জা হয়। কথা বুঝেছি? এত লজ্জাশীল ছিলেন হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা।
এটা হলো ফিতরি বিষয়, অনেকের জন্মগতভাবে এরকম। কেউ থাকে খুব উশৃঙ্খল, কেউ থাকে খুব সুশৃঙ্খল। কথা বুঝেছি? শৃঙ্খলদের জন্য তার আইন দরকার নেই, শাস্তির দরকার নেই, উশৃঙ্খলদের জন্যই তো আর শাস্তি কি বলে। যাই হোক, তাহলে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ভিতরে একদল লাইলাতুল মেরাজে সেহরি খায়, পরের দিন সকালে রোজা রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে খবর গেছে, আমিরুল মুমিনিন জানেন, বলে কি ওই অমুক অমুকে রোজা রাখছে, সবে মেরাজে কি রাখছে? রোজা রাখছে। বলে তাই নাকি? হ্যাঁ, রোজা রাখছস? হ্যাঁ। কেন? আর কথা কয় না, আমার সামনে খা। তাদেরকে দিনের বেলায় খাওয়ায় কি করছে? রোজা ভাঙাইছে। যেটা দিন না, এটা দিন ভাবে মানার সুযোগ নাই। হ্যাঁ, নর্মালি যদি আপনি রোজা রেখে থাকেন, প্রতি মাসে আপনি 27, 26, 27, 28 রোজা রাখেন, অথবা প্রতি সোমবারে রোজা রাখেন, রবিবারে রোজা রাখেন, মানে যে কোনো একটা আপনার অভ্যাস আছে, সেই অভ্যাসের দিনে পড়ে গেছে সবে মেরাজের রাত, মেরাজের রোজার দিনটা পড়ে গেছে, সমস্যা নেই, আপনি রাখতে পারেন। কিন্তু এই সবে মেরাজের ফজিলতকে নিয়তে নিয়ে এসে যদি কেউ রাখে, তাহলে সব হবে না, বরং উল্টা কি হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। বলে সবে মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দরবারে দরবারে যাইতেন, আল্লাহর নবীকে সবাই বকা দিত, অনেকে কষ্ট দিত, অনেকে মার দিত। আল্লাহর নবী তারপর চুপ করে থাকে নাই, বরং ওনার দাওয়াতের কাজটা ধীরে ধীরে বেগবান করার চেষ্টা করেছেন। এই দাওয়াত দিতে দিতে ওনার এমন একটা অবস্থা হয়ে গেল, আল্লাহর নবী ওনার বিরুদ্ধে সমস্ত কাফের মুশরিকরা একতাবদ্ধ হয়ে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অ্যাকশন নেওয়া শুরু করলো। সমষ্টিগতভাবে তাদেরকে এক ঘরে করে দিল, বয়কট করে দিল। 3.5 বছর বয়কটের জীবন যাপন করেছেন শিয়াবে আবি তালেবের ভিতরে, 2 পাহাড়ের পাদদেশে। এই উপত্যকার ভিতরে ওনারা জীবন যাপন করলেন, মানবতার জীবন যাপন করেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রাত্রিবেলায় হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে পায়ের নিচে কি যেন একটা নরম বাঁধলো। আমি এই পায়ের নিচের নরম জিনিসটা উঠিয়ে খেয়ে ফেললাম, আজও বলতে পারবো না ওটা কি ছিল। এত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তারা ঘাস এগুলোকে রস করে করে তারা পান করতো। এত কষ্ট তারা জীবন যাপন করেছে। উটের চামড়াগুলি রোদে শুকায়া এগুলোকে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে শরবত বানায় তারা এটা পান করে জীবন যাপন করত। 3.5 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী একদিন বললেন, চাচা যান, আমাদের বিরুদ্ধে ওরা যে ষড়যন্ত্র করে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এটা যে একটা কাগজের ভিতরে লিখে তারা ওই যে কাবা শরীফের ভিতরে তারা রেখে দিয়েছিল, ওটা ওই পোকা খেয়ে শেষ করে ফেলেছে, শুধু বিসমিকা আল্লাহুম্মা ব্যতীত। হযরত খাজা আবু তালেব উনি কাফেরদের সরদারদের কাছে গিয়ে বললেন, এই তোমরা যে চুক্তিনামাটা লিখেছিলে ওটা কিন্তু ওই পোকা খেয়ে ফেলেছে। বলে তাই নাকি? বলে যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমাদের বয়কট উঠিয়ে নেব, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাদের নবী তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিলে আমরা হত্যা করব। নাউযুবিল্লাহ। খাজা আবু তালেব ঈমান গ্রহণ করে নাই, বেঈমান অবস্থা। তবে আল্লাহর নবীর উপর ওনার আস্থা এবং বিশ্বাস কত অটুট ছিল, কত মারাত্মক পর্যায়ে ছিল।
উনি তখন বললেন, তোমাদের চুক্তির সাথে আমি তোমাদের এই শর্তে রাজি হয়ে গেলাম। কাবা শরীফ খোলা হলো, খুলে দেখা হলো, শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা ব্যতীত সব ওই লিখিত বস্তুটা শেষ হয়ে গেছে। মুহাসারার জিন্দেগি, বয়কটের জিন্দেগি থেকে মুসলমানরা মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার কিছুদিন পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। তার কিছুদিন পরে ওনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। ভগ্ন হৃদয়, দিলের ভিতরে ব্যথা। মাথার উপর ছাতার মতো ছিল আপন চাচা খাজা আবু তালেব, সেও দুনিয়া থেকে বিদায় নিল। বাহিরে মানুষের সাথে কষ্ট পেয়ে ঘরের ভিতরে যার সাথে শেয়ার করত প্রাণের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। অন্তরে এই ব্যথা। এই বছরটার নাম দেওয়া হয়েছে আমুল হাজান, চিন্তার বছর। কিসের বছর? চিন্তার বছর। বলে এই সময়ের ভিতরে আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে নিয়ে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওকে যায়েদ ইবনে হারিসা দুইজন গিয়ে যখন ওখানে দাওয়াত দিলেন, ওখানে নির্মম কষ্টের শিকার হইলেন। তায়েফবাসী তার দাওয়াত তো কবুল করলই না, বরং তার উপর বখাটের যুবকদেরকে এড়িয়ে দিল। বলে বখাটের যুবকরা আল্লাহর নবীকে এমন মার দিল, এমন পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের ভিতরে গিয়ে পায়ের যে জুতাটা ছিল, জুতা মোবারক একদম শক্ত হয়ে পায়ের সাথে লেগে গেল। আল্লাহর নবী অচেতন হয়ে গেলেন। এক জায়গায় নয়, দুই জায়গায় আল্লাহর নবী এরকম অচেতন হয়ে গিয়েছে। আল্লাহর নবী এরকম অচেতন অবস্থায় যখন একটা বাগানের ভিতরে গিয়ে অবস্থান করলেন, বাগানের মালিক ছিল উতবা সাইবা, এরা হলো রবিয়ার সন্তান। এরাও ছিল মুসলমানদের নবীর জানি দুশমন। আল্লাহ নবী জ্ঞান ফিরিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হদিহুম, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, কেননা তারা তো বোঝে না, তাদেরকে আপনি হেদায়েত দেন। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। জানি দুশমনের দিলের ভিতরে আল্লাহ তাআলা রহম তৈরি করে দিলেন। আল্লাহর নবীকে দেখে উতবা সাইবা বলতেছে, এই আব্বাস, ওদের আবার গোলাম ছিল একজন, নাম হলো আব্বাস। এ আব্বাস যাও, ওই যে একটা পাগল ও ওখানে অচেতন হয়ে পড়েছিল, জ্ঞান ফিরছে, কয়টা আঙ্গুর নিয়ে দিয়ে আস। আঙ্গুর নিয়ে যখন তার কাছে দেওয়া হলো, একটু পানি দেওয়া হয়েছে। আল্লাহর নবী পানিটা পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা শুরু করলেন। যে বিসমিল্লাহ বলছে, আব্বাস বলতেছে, আপনি কে? যে শব্দটা বললেন এই শব্দ তো এখানকার কেউ বলে না। আল্লাহ নবী পাল্টা জিজ্ঞাসা করলেন, তুমি কে? কেননা এখানে তো ইতিপূর্বে অনেক দাওয়াত দিয়েছেন, কেউ কবুল করে নাই, বরং উল্টা মার দিয়েছে। আল্লাহ নবী নিজের পরিচয় জানার আগে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কে? বলতেছে, আমার নাম আব্বাস, আমি সেই, আমার বাড়ি হলো মিনুয়া। আল্লাহ নবী বললেন, কোন মিনুয়া? যেই মিনুয়াতে ইউনুস ইবনে মাত্তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন, সেই মিনুয়া। আব্বাস বলতেছে, আপনি আবার ইউনুসকে কেমনে চেনেন? আল্লাহ নবী বলতেছেন, তিনিও নবী ছিলেন, আমাকে আল্লাহ তাআলা বিশ্ব নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমি দ্বীনের দাওয়াত নিয়ে সফর করতেছি। আব্বাস তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর কাল বিলম্ব করবেন না, আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে এই তায়েফ পর্যন্ত আসছি,
আর দেরি করাইয়েন না, আপনার হাতে হাত দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ঈমান, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আপনার ঈমান গ্রহণ করলেন। এখানে অনেক লম্বা ঘটনার সংক্ষেপ বলতেছি। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে আল্লাহ নবীর মনে খুব ব্যথা। এইবার আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু, তোমার অনেক কষ্ট, অনেক অন্তরে ব্যথা। এই ব্যথাটা নিরসন করার জন্য আমি তোমাকে আমার ঘরে দাওয়াত দিলাম। হাত দরিয়া গরবানো সব তরনা করদব জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। ওনাই দুনিয়ার প্রেমিক বলতেছে, আমি 7 আসমান, আমি যদি 7 সমুদ্র 13 নদী পান করি আমার দিলের তৃষ্ণা মেটে না, কিন্তু আমার প্রেমিকাকে যদি এক নজর দেখি আমার সব তৃষ্ণা মিটে যায়। আল্লাহ তাআলাকে দেখলে আল্লাহর নবীর সব কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার এই যে কয়েকটা কষ্ট একাধারে গেল, ইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের পরে শান্তি আছে। দুনিয়ার ভিতরে কোনো কষ্টই চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী না। কষ্টের পরে সুখ, কোন সুখই চিরস্থায়ী না, সুখের পরে কষ্ট। আল্লাহ নবী এরকম অনেক কষ্ট বরদাস্ত করলেন। আল্লাহ তাআলা নিজের ঘরে দাওয়াত দিলেন, নিজের বাড়িতে। আল্লাহ তাআলা তো সারা পৃথিবীতেই বিরাজমান, তবে উনি সমাসীন কোথায়? আসমানের উপরে। আল্লাহ নবীকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওনাকে আগায় নেওয়ার জন্য 2 জন ফেরেশতা পাঠাইলেন। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পরে মেহমান যদি স্পেশাল হয় তাকে কিন্তু স্পেশাল ভাবে রিসিভ করা হয়। কি বলেন? বিদেশ থেকে তো অনেকেই আসে, সবার জন্য কি সমান ব্যবস্থা? না, কারোর জন্য নরমাল টার্মিনাল, কারোর জন্য ভিআইপি টার্মিনাল। কাউকে আনার জন্য সরকারের নিম্ন পদস্থ কর্মকর্তা যায়, কাউকে রিসিভ করার জন্য উপদেষ্টারা যায় অথবা মন্ত্রীরা যায়, কাউকে রিসিভ করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা কোথায় চলে যায়? বিমানবন্দরে গিয়ে রিসিভ করে। মানে মেহমান যেই ক্যাটাগরির হয় তার রিসিভ করার সিস্টেমটা বলে তত ভালো হয়। আল্লাহ নবীকে নেওয়ার জন্য 2 জনকে পাঠাইলেন। কয়জনকে? 2 জনকে পাঠাইলেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম মিকাইল আলাইহিস সালাম। 2 জন আসলেন, এসে আল্লাহর নবীকে পাইলেন কোথায়? উম্মে হানির ঘরে। রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন আল্লাহর নবী। ঘুম থেকে আল্লাহর নবীকে ডাক দিলেন, আল্লাহর নবীকে উঠে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবীকে কাবা চত্বরে খাদিমে কাবার ওখানে বসিয়ে দিলেন। জমজম কূপ পাশেই আবে জমজম দ্বারা আল্লাহর নবীর সিনা মোবারক চাক করে কলবটাকে ধুয়ে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিনা মোবারক কয়েকবার চাক করা হয়েছে। আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, এখানে অনেক ঘটনা আছে। হালিমাতুস সাদিয়া প্রথমে আল্লাহর নবীকে নিতে চান নাই, পরবর্তীতে যখন কোনো বাচ্চা পায় নাই আল্লাহর নবীকে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে দেখেন ওনার কোনো ছাগল নাই, একটা ছাগল এমন যার দুধ হয় না। আল্লাহর নবীর বরকতে ওখান থেকে দুধ দেওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে শুরু হয়েছে। আল্লাহ নবীকে আসার সময় যে উটনির উপর সর হয়ে আসছিল, এই উটনিটা ছিল খুবই দুর্বল। এত দুর্বল, সব সাথীরা আগে চলে আসছে, উনি পিছিয়ে পড়ে গেছে। যাওয়ার সময় এই উটনি এত সবল হয়েছে, সবাইকে পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বরকত শুরু হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখে
ছাগল দুধ দেয় না, বলে আল্লাহ নবীর বরকতে যে ছাগল দুধ দিত না সেটা দুধ দেওয়া শুরু করছে। আল্লাহ নবীকে ওনার দুধ ভাইয়ের সাথে রাস্তায় পাঠায় দিয়ে জঙ্গলে পাঠায় দিতেন ছাগল নিয়ে। বলে আল্লাহ নবী যেখানে যেখানে যাইতেন একটা মেঘ, আসমানে যে মেঘ থাকে না, আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে আবছায়া পড়ে। আপনাদের এক এক দেশে এক এক ভাষা বলতে পারে, আমাদের সিরাজগঞ্জে বলে আবছায়া। আবছায়া মানে হলো সব জায়গায় রোদ, একটা জায়গায় একটু ছায়া, এক টুকরো মেঘ এসে ছায়া দিচ্ছে। আল্লাহ নবী যেখানেই যান ওখানে ওই মেঘটা এসে, মেঘখণ্ড এসে আল্লাহ নবীকে ছায়া দেন। সুবহানাল্লাহ। এরকম হইতেছিল, হঠাৎ করে একদিন আল্লাহ নবীকে সিনা মুবারক চান করে দুইজন ফেরেশতা এসে ওনার ভিতরে বাল্য সুলভ যে আচরণ আছে সবগুলি দূর করে দিলেন। খুব ভালো করে বুঝবে, অনেক সময় আমরা বাচ্চাদের বাচ্চা সুলভ আচরণকে মানতে চাই না, এটা ঠিক। বাচ্চাদের বাচ্চা সুলভ আচরণ থাকবে, এটাই স্বাভাবিক। তবে এটাকে প্রশ্রয় দিয়ে তার জীবন নষ্ট করা যাবে না। বাচ্চার দ্বারা ভালো কাজ করাতে হবে, তবে তাকে বুঝিয়ে শুনিয়ে, ঠিক আছে না, সিস্টেম করে। আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যুন, আরেকটা একটা প্রবাদ আছে, আস-সাবিয়্যু সাবিয়্যুন, বলে বাচ্চা বাচ্চাই, ওয়ালাউ কানা নাবিয়্যুন, যদিও সে নবী হয় না কেন। হযরত মুসা আলাইহিস সালাম উনি তোতলা ছিলেন। কি ছিলেন? তোতলা। তোতলা কিন্তু এমনি হয় না, তোতলা হয়েছিল, ওটা একটা লম্বা ঘটনা। উনি ছোটবেলায় বাচ্চা সুলভ এক টুকরো আগুনের একটা খণ্ড উনি গিলে ফেলছিলেন। তখন আলা জিব্বা আছে না ভিতরে ছোট্ট একটা, ওটা একটু ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে উনি একটু তোতলা ছিলেন, ওনার কথা ভালো করে বোঝা যায় না। কথা বুঝেছি? যাই হোক, বাচ্চা সুলভ আচরণ সবার ভিতরে থাকে, যদিও সে নবী হয় না কেন। এই জন্য বাচ্চার বাচ্চামি থাকাটা, এটা হলো বাচ্চা হিসেবে ঠিক আছে। কথা বুঝে গেছে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একটা মুরিদ তার ছোট বাচ্চা নিয়ে গেছে। তো হুজুর বলতেছে, তুমি 80 বছরের বুড়াটারে কই থেকে ধরে নিয়ে আসলে? বলে, না হুজুর, ওর বয়স 5 বছর। আমার বাচ্চা না, 80 বছরের বুড়া। ও যদি বাচ্চাই হবে, বাচ্চার কাজ হলে দুষ্টামি করবে, একটা দুষ্টামি তো করবো না। কথাটা বুঝেন নাই? এখন কিন্তু ডাক্তাররা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলে। বাচ্চাদেরকে, যে সমস্ত বাচ্চারা একটু চঞ্চল হয়, এদের ব্রেন ভালো থাকে। যেগুলো বাচ্চা চুপ করে বসে থাকে, এগুলো হলো অসুস্থ, মানসিক সমস্যা। আর চঞ্চলতা বাড়াতে হবে। কথা বুঝে গেছি? এখন তো প্রাইভেট পড়াই না, আগে মানে বাসায় গিয়ে, একসময় এক বাসায় প্রাইভেট পড়াতাম, কোরআন শরীফ পড়তো। ওই ছেলেটা আমার বলতেছে, হুজুর, মানে খুবই আলাপ ভোলা টাইপের, জানেন হুজুর কি, আমাকে না আমার মা স্কুলে যাওয়ার পরে আমাকে একটা বন্ধু বানায় দিয়েছে, আমি যাতে একটু চালাক হই। কথাটা বুঝেন নাই? মানে এটাও আমার সাথে শেয়ার করতেছে। যাই হোক, তার মানে এই যে কিছু কিছু বাচ্চা এমন আছে যারা কিছুই বোঝে না। কথা বুঝেন নাই? আমাদের এলাকায় বলে, সলের হাতে কলা পাইছস। মানে এমন কিছু বাচ্চা আছে যাদের হাত থেকে কলা নিলে ওরা কিছুই বলে না, মানে ওর ভিতরে কোনো নাই, জিদ নাই, না এরকম না। বাচ্চা সুলভ আচরণ থাকতে পারে। নবী তো, নবীদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত থেকে হেফাজত করেছেন। আমাদের নবী তো আবার খালি নবী না, উনি তো আবার নবীদেরও নবী। সুবহানাল্লাহ। উনি তো আবার খালি নবী না, উনি তো আবার সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। সমস্ত নবীদের সরদার। উনি তো আবার খালি নবীও না, সরদারও খালি না, উনি আবার ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের কি ভাই? ইমাম। সমাজের বাস্তবতা ভিন্ন হলেও একজন রাষ্ট্রপতির চাইতে জাতীয় মসজিদের খতিবের দাম অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা মহল্লার ভিতরেও অনেক বড় শিক্ষিত অনেক কিছু থাকতে পারে, কিন্তু ইমামের দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই দৃষ্টিকোণ থেকে আমার নবী ইমামুল আম্বিয়া অন্যান্য সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ কেউ আফসোস করতে পারেন, আগের ইয়েরা উম্মতের 500 বছর 1000 বছর হায়াত পাইতো, ওই টাইমে আসলে কত না ভালো হতো। না ভাই, ওরা তো 1200 বছরের ইবাদত করে জানা পাইছে,
আমরা এক রাত ইবাদত করে 1000 বছরের সওয়াব পেয়ে যাব। আফসোস না, এটা আমাদের জন্য শুকরিয়া, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে সিনা চাক করা, কি করা হলো? সিনা চাক করা হলো। তাহলে বাল্য সময় একটা, বলে যৌবনকালে একবার করা হয়েছে। যৌবন স্বরূপ একটা আচরণ মানুষের ভিতরে থাকে, যৌবন স্বরূপ একটা আচরণ মানুষের ভিতরে থাকে। বলে আরেকবার করা হয়েছে কখন? এই যে কোথায়? মিরাজের সময়। এর আগে একবার করা হয়েছিল গারে হেরাতে, যখন ওহী নাযিল হবে তার পূর্বে। বলে সাত আসমানের উপরে যাইতে সিনাচাক কেন করা হয়েছে? বর্তমান আধুনিক বিজ্ঞান আসার দ্বারা এটা আমরা খুব সহজেই বুঝি। একজন মানুষ, আমাদের যে বডির কন্ডিশন, এই কন্ডিশনওয়ালা বডি নিয়ে যদি আমরা উপরে যাই, আমরা নির্ঘাত অক্সিজেনের অভাবে মারা যাবো। হ্যাঁ, কিন্তু আল্লাহর নবীকে এই শক্তি তার ভিতরে অটোমেটিকলি সেট করে দিয়ে সাত আসমানের দিকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা প্রাণী পাঠায়া দিলেন। সেই প্রাণীর নাম কি? বোরাক। এই বোরাকের গতি কেমন? বলে বোরাক এটা হলো বারকুন থেকে আসছে। কি থেকে আসছে? এর মূল ধাতু হলো বারকুন। বারকুন মানে হলো বিজলি, ইলেকট্রিসিটি, কারেন্ট, বিদ্যুৎ। বিদ্যুতের গতি ওই হেড অফিস থেকে সুইচটা টিপ দেওয়ার সাথে সাথে একদম দেশের শেষ প্রান্তে বন্ধ হয়ে যায় না? বলে এই গতি তার চলা। এরকম একটা গতি সম্পূর্ণ প্রাণী আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নেওয়ার জন্য পাঠাইলেন। সুবহানাল্লাহ। মেরাজ প্রেক্ষাপটটা এরকম ছিল। মেরাজ শুরু হলো। আগামী জুমায় ইনশাআল্লাহ এই ব্যাপারে বিস্তারিত শেষ পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের শিক্ষায় নিজেদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়িগুলি ফেরত দেব। দানের ঝুড়িতে আমরা অবশ্যই দান করব। কেউ খালি হাতে ফেরত দেব না। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের